অজানা ছায়ার আনাগোনা, এক হরর কাহিনী। আমার নাম অরুণ। বরাবরই আমি যুক্তিবাদী। ভূতের গল্প বা অলৌকিক কিছুতে আমার বিশ্বাস ছিল না, কিন্তু জীবনে এমন কিছু অভিজ্ঞতা হলো যা আমার সমস্ত বিশ্বাসকে নাড়িয়ে দিয়েছে। ঘটনাটি ঘটেছিল মাস 6 আগে, যখন আমি অফিসের কাজে পুরুলিয়ার এক প্রত্যন্ত গ্রামে গিয়েছিলাম। কাজটি শেষ হতে দেরি হওয়ায় রাত সেখানেই কাটাতে হয়েছিল। গ্রামের ভেতরে একটি ছোট্ট অতিথিশালায় আমার থাকার ব্যবস্থা হয়েছিল। পুরনো দিনের বাড়ি, কাঠের তৈরি, আর চারিদিকে ঘন জঙ্গলের ছায়া। সন্ধ্যা থেকেই কেমন যেন একটা অস্বস্তি হচ্ছিল। মনে হচ্ছিল কেউ যেন আমাকে অনুসরণ করছে। যদিও আশেপাশে জনপ্রাণী ছিল না, নিজের মনকে বোঝানোর চেষ্টা করলাম এটা কেবলই ক্লান্তির ফল। রাত তখন প্রায় 12টা। খাওয়া দাওয়া সেরে বিছানায় শুয়েছিলাম। বাইরে ঝিঁঝি পোকার একটানা ডাক, আর মাঝে মাঝে শেয়ালের হাঁক ছাড়া আর কোনো শব্দ ছিল না। হঠাৎ করেই একটা অদ্ভুত ঠকঠক আওয়াজ শুনতে পেলাম। মনে হলো কেউ যেন দরজায় ঠোকা দিচ্ছে। প্রথমে ভাবলাম হয়তো কোনো পশু হবে, কিন্তু শব্দটা একটানা হচ্ছিল, যেন একটা ছন্দের মতো। সাহস করে উঠে দরজার দিকে এগিয়ে গেলাম। দরজা খুলতেই দেখলাম বাইরে কেউ নেই, শুধু একটা ঠান্ডা বাতাস বয়ে গেল আমার পাশ দিয়ে। শরীরটা শিরশির করে উঠল। দরজা বন্ধ করে আবার বিছানায় গিয়ে শুলাম। কিছুক্ষণ পর আবার সেই ঠকঠক আওয়াজ। এবার আওয়াজটা যেন আমার কানের পাশেই হচ্ছিল। মনে হলো যেন কেউ আমার খুব কাছেই দাঁড়িয়ে আছে। আমার বুকের ভেতরটা ধড়ফড় করে উঠল। আমি চোখ বুজে জোর করে ঘুম আনার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। আমার চোখ দুটো খোলা থাকলেও যেন কিছু দেখতে পাচ্ছিলাম না। হঠাৎ অনুভব করলাম কেউ যেন আমার পায়ের কাছে এসে বসেছে। একটা ঠান্ডা স্পর্শ অনুভব করলাম আমার পায়ে, যেন বরফ ঠান্ডা হাত দিয়ে কেউ আমার পা ছুঁয়েছে। আমি ভয়ে জমে গেলাম। শ্বাস প্রশ্বাস বন্ধ হওয়ার জোগাড়। আমার সমস্ত যুক্তিবাদী যেন এক নিমেষেই ভেঙে চুরমার হয়ে গেল। সাহস করে চোখ খুললাম। ঘরের ভেতরে আবছা অন্ধকার, কিন্তু চাঁদের আলো জানলার ফাঁক দিয়ে এসে ঘরের এক কোণে হালকা আলো ফেলেছিল। সেই আলোয় আমি যা দেখলাম তাতে আমার রক্ত হিম হয়ে গেল। বিছানার শেষ প্রান্তে আমার পায়ের কাছে একটি কালো ছায়া মূর্তি বসে আছে। সেটা কোনো স্পষ্ট আকার ছিল না, কেবলই একটি আবছা কালো অবয়ব। মনে হলো যেন একটি মানুষের আকৃতি, কিন্তু এর কোনো মুখ বা পা দেখা যাচ্ছিল না। কেবলই একটি কালো ছায়া যা নিস্তব্ধে বসে আছে। আমি নড়তে পারছিলাম না। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। ছায়া মূর্তিটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমার মনে হলো আমার হৃৎপিণ্ড যেন থেমে যাবে। ছায়াটা যখন আমার মুখের কাছে এলো, তখন আমি একটা তীব্র ঠান্ডা অনুভব করলাম। মনে হলো যেন আমার শরীরের সমস্ত তাপ শুষে নিচ্ছে। একটি চাপা অস্ফুট গুনগানের মতো শব্দ শুনতে পেলাম, যেন কেউ অনেক দূর থেকে কষ্ট পাচ্ছে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। মনে হলো আমার শরীরটা অবশ হয়ে গেছে। ঠিক তখনই ভোরের প্রথম আলো জানালার ফাঁক দিয়ে ঘরে এসে পড়ল, আর সঙ্গে সঙ্গেই সেই কালো ছায়া মূর্তিটা যেন ধোঁয়ার মতো মিলিয়ে গেল। ঘরের তাপমাত্রা স্বাভাবিক হয়ে এলো, আর সেই ভয়ের অনুভূতিও ধীরে ধীরে কাটতে শুরু করলো। আমি কোনো মতে বিছানা থেকে উঠে বসলাম। আমার সারা শরীর ঘামে ভেজা, যেন জ্বর এসেছিল। সেদিন আর এক মুহূর্ত ওখানে থাকিনি। সকাল হতেই তাড়াহুড়ো করে ব্যাগ গুটিয়ে বেরিয়ে পড়লাম। গ্রামে ফিরে এসে
অনেককে জিজ্ঞাসা করলাম, কিন্তু কেউ কিছু বলতে পারলো না। কেবল একজন বৃদ্ধা বললেন, ওই অতিথিশালায় নাকি বহু বছর আগে এক পথিক মারা গিয়েছিল, আর তার আত্মা নাকি আজও সেখানে ঘুরে বেড়ায়। সেই রাতের পর থেকে আমার যুক্তিবাদী মন অনেকটাই পাল্টে গেছে। আমি এখন আর ভূতে অবিশ্বাস করি না। জানি এমন অনেক কিছুই আছে যা আমাদের বিজ্ঞান বা যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। আর সেই রাতের অজানা ছায়ার আনাগোনা আমার জীবনে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা হয়ে রয়ে গেছে। আজও রাতে একা থাকলে সেই ঠান্ডা স্পর্শ আর অস্ফুট গঙ্গানির কথা মনে পড়লে আমার গা শিউরে ওঠে।